নমস্কার। আজকে আপনাদের জানাবো যে ললাটের উপর বা কপালের উপর কিছু রেখা দেখে আমরা বুঝতে পারি যে মানুষের কোনো রকম কোনো ফাড়া হবে কি না, বা কোনো রকম কোনো অসুবিধা বা দুর্ঘটনা হবে কি না, সেটা আমরা কপাল দেখে বুঝতে পারি। দেখুন, কপালের উপর যে রেখাগুলি ওঠে সেই রেখার উপর দেখতে হবে বাঁদিক থেকে কোনো রেখা উঠেছে, সেই রেখার উপর কোনো ধরনের এইভাবে কোনো দাগ বা ক্রস চিহ্ন তৈরি হয়েছে কিনা। যদি ক্রস তৈরি হয় তাহলে সেই বয়সেই কিন্তু আপনাদের কোনো ফাড়া বা দুর্ঘটনা ঘটতে পারে। এটি আপনার কপাল দেখে সহজেই বুঝতে পারি। যারা কপাল সম্পর্কে খুব অভিজ্ঞ বা মানুষের চোখ মুখ দেখে বলতে পারে, তারাই এই অভিজ্ঞতা একমাত্র অর্জন করতে পারে। তাহলে যদি এই চিহ্ন থাকে, অনেক সময় ভাবে যে কই আমার কপালে তো কোনো কাটা দাগ নেই, না, কোনো সূক্ষ্ম চিহ্ন ভাঁজ করে যদি দেখা যায় যে আপনার এরকম কোনো ভাঁজ এসছে, তাহলে সেই বয়সেই কিন্তু আপনার কোনো ফাড়া হতে পারে। কেটে যাওয়া, ভেঙে যাওয়া, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট এগুলো কিন্তু ঘটতে পারে। তাহলে আপনাদের আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে একটা মানুষের কত বছর পর্যন্ত আয়ু বা কীভাবে তার গণনা করা হয়। আজকে ঠিক আমি যদি এইটিকে ধরি, এইটি আমি বাঁদিক থেকে আজকে ধরলাম, যদি এইটুকু মাঝখান ধরি তাহলে এটা 12 বছর। যদি এখানে যদি একটা ক্রস চিহ্ন তৈরি হয় তাহলে অবশ্যই সেক্ষেত্রে তার 12 বছরে হবে। এই যদি এখানে যদি একটা ক্রস চিহ্ন তৈরি হয় তাহলে সেক্ষেত্রে 25 বছরে তার একটা ফাড়া তৈরি হতে পারে। তবে মনে রাখবেন, এইভাবেই আমরা একমাত্র কোনো ছোটোখাটো অ্যাক্সিডেন্ট বা ফাড়া বা ভাঙাচোরা, হাত ভেঙে যাওয়া, পা ভেঙে যাওয়া বা কোনো দুর্ঘটনায় জড়িত হওয়া, এগুলো কিন্তু কপালে ছোট ছোট রেখার মাধ্যমে আমরা দেখতে পাই বা দেখা যায়। এগুলো আপনারা যদি নিজেরাও যদি পর্যবেক্ষণ করতে পারেন তাহলে আপনারা নিজেরাও বুঝতে পারবেন। এবার আপনাদের জানাবো যে কপালে কোনো রেখা দেখবেন, একটি রেখা শুরু হয়েছে, শুরু হয়ে আরেকটি রেখা তারপরের থেকে তৈরি হয়েছে। যদি এই রকম কোনো রেখার মাঝে যদি ভাগ বা গ্যাপ তৈরি হয় তাহলে সেক্ষেত্রেও তাকে বোঝায় ফাড়া। মনে রাখবেন, এই রেখা কোনো রেখার উপর গেলে, মনে রাখবেন এই রেখা যদি কোনো রেখার উপর এইভাবে উঠে যায়, একটি রেখা যদি আরেকটি রেখার পরে এইভাবে একটি রেখা গিয়ে আরেকটি রেখা যদি এইভাবে উঠে যায়, একটা রেখার উপর যদি আরেকটি রেখা উঠে যায় তাহলে বুঝতে হবে সেটাও কিন্তু ওই জাতকের জীবনে ফাড়া নির্দেশ করে। একটির সঙ্গে আরেকটি রেখা ওঠা কিন্তু কখনোই ভালো না। মনে রাখবেন, কপালে কিছু কিছু রেখা আছে যে রেখা আমরা দেখে সহজেই বুঝতে পারি আমাদের জীবনে কোনো ছোটোখাটো কোনো আর্থিক ক্ষতি হতে পারে কি না। কপালও বলে দিতে পারে আপনার জীবনে আর্থিক ক্ষতি আসবে কি না। যদি দেখা যায় যে কোনো রেখা এইভাবে বাঁদিক থেকে শুরু হয়ে যদি নিচের দিকে অতিবাহিত হয় তাহলে ওই বয়সেই তার কিন্তু আর্থিক ক্ষতি নির্দেশ করে। যদি এইভাবে নিচের দিকে যদি আপনাদের নেমে আসে তাহলে বুঝতে হবে সেই বয়সেই সেই ব্যক্তির আর্থিক লস বা ক্ষতি কিন্তু আসতে পারে। তবে মনে রাখবেন, আমরা কিছু কিছু মানুষের চরিত্রও কিন্তু অনেক সময় এই কপালের উপর বা নাকের উপর দেখেও বুঝতে পারি। দেখুন, নাকের উপর যদি কোনো ব্যক্তি, মনে রাখবেন, কোনো ব্যক্তির নাকের উপর যদি তিল থাকে, যদি নাকের উপর, মনে রাখবেন, নাকের উপর যদি কোনো তিল থাকে তাহলে সেই ব্যক্তি অত্যাধিক চালাক এবং চতুর হয় এবং ধুরন্ধর হয়। দেখবেন মানুষের সঙ্গে খুব ঠান্ডা মস্তিষ্কে মেশে এবং ধীরে ধীরে কথা বলে, আর ঠিক নিচের দিক থেকে অপাশ দিয়ে তার সুন্দর এবং সূক্ষ্ম বুদ্ধি সে খাটাতে পারে। যদি এই চিহ্ন যদি কারোর থাকে, সে ভীষণ, মনে রাখবেন, সেই ব্যক্তি ভীষণ চালাক এবং চতুর হয়। যদিও মানুষের সঙ্গে সে কোনোভাবেই কিন্তু দুষ্টুমি বা চালাক বোঝাই যাবে না উপর দিক থেকে যে সে চালাকি করছে। চালাকিটা অন্ধকারে সে শুরু করে, মানুষকে কখনো বুঝতেই দেয় না যদি এই জায়গায় তিল থাকে। আরও অনেক কিছু আছে, মানুষের চুল কুকড়ানো হলে কি হয় এগুলো দেখেও মানুষকে বোঝা যায়। ঠিক আছে, মানুষের চুল সোজা থাকলে, পাতলা থাকলে, ঘন থাকলে কি হয়, এর উপর ভিত্তি করেও আপনাদের মানুষের চরিত্র সম্পর্কে বোঝা যায়। যে আগামী ভিডিওতে আমি অবশ্যই আলোচনা করব। যদি আমার ভিডিও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কী ধরনের ভিডিও পেতে চান। আর একটু করে আপনারা একটু শেয়ার করবেন। আপনাদের রিকোয়েস্ট থাকলো যে এই ভিডিওগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য একটু করে আপনারা শেয়ার করবেন, তাহলে অবশ্যই অন্য মানুষ এই বিষয়ে জানতে পারবে।